ইসলামী ভাইরা, আমার আলোচ্য বিষয় হলো মাজার প্রসঙ্গে। মাজার প্রসঙ্গে আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ ৫৬ নম্বর আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত রহিয়াছে মুহসিনের কাছে। যারা মুহসিন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত রহিয়াছে। এখন প্রশ্ন হলো, মাজার শব্দের অর্থ হলো একটি ঘর, যে ঘরের মধ্যে শায়িত রয়েছেন আল্লাহর মুহসিন বান্দারা। জাহিরিভাবে ওরা পৃথিবী থেকে চলে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা তাদেরকে মৃত বলিও না। তার অর্থ হলো তারা জীবিত। আমরা ওদেরকে দেখি না, কিন্তু আল্লাহ সুবহানাহু জাহিরিভাবে ওরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এরা কবরের মধ্যে নাচ নিয়ামত ভোগ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুপাতে ওরা জীবিত। এখন প্রশ্ন হলো, ওদের কাছে কী রয়েছে? আল্লাহর রহমত রয়েছে। এখন প্রশ্ন হলো, যারা আল্লাহর আউলিয়া হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, তাদেরকে তাদের প্রয়োজনীয়তা, তাদের সান্নিধ্যে যাওয়ার প্রয়োজনীয়তা হলো, আমি যদি একজন রিকশাওয়ালা হই, আমি একজন রিকশাওয়ালার সাথে বন্ধুত্ব করতে হবে। আমি যদি একজন ইঞ্জিনিয়ার হই, তাহলে ইঞ্জিনিয়ারের সাথে আমার বন্ধুত্ব করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এখন যদি বন্ধু হতে না পারি, তাহলে ভয় আছে, চিন্তা আছে। সেই মাকসাদে আল্লাহর আউলিয়াদের সোহবতে যেতে হয় এবং তাদের মাজার শরীফে যেতে হয়। এখন প্রশ্ন হলো যে, মাজার শরীফে এখন কিছু স্বার্থন্বেষী মহল, সেখানে গান বাজনা, অশ্লীল কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। তাই সরকারের কাছে অনুরোধ হলো এটাই, যে প্রতিটি মাজার ভেঙে দেওয়া নয়, প্রতিটি মাজারের মধ্যে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হোক। এখানে আরেকটি প্রশ্ন হলো যে, কিছু কালের ষড়যন্ত্র বক্র গতিতে ঘুরেছে অবিরাম। এখন কিছু, যেমন মাইজ ভান্ডারের মধ্যে রমেশশীল নামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটা ছেলে রয়েছে, বয়াতি। ওদের মাকসাদ হলো যে আমরা যেন মসজিদমুখী না হই, আমরা যেন নামাজমুখী না হই। সেই জন্য ওরা নামাজের সময় বিভিন্ন গান, মাইজ ভান্ডারি গান এবং বিভিন্ন প্রকার চলা কৌশলে বাদ্যবাজনা বাজিয়ে মানুষকে নামাজ থেকে বিমূঢ় করে রাখে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ হলো, এই ধরনের যারা বয়াতি রয়েছে তাদেরকে মাজার থেকে বের করে দেওয়া হোক, মাজারের মধ্যে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হোক। তাহলেই মাজার ভাঙ্গা নয়, মাজারের একটা সুন্দর একটা পরিবেশ নামাজের জন্য, যেমন অনেক মাজারের মধ্যে নামাজের ব্যবস্থা রহিয়াছে, পাশে মসজিদ রহিয়াছে। তাই এই স্থাপনাগুলো ভাঙ্গা নয়, এখানে এই মাজারগুলো থেকে গান বাজনা যারা করে তাদেরকে সরিয়ে দেওয়া হোক, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক। এটাই হলো সরকারের কাছে কামনা।